আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরা কুমিল্লার ভিতরে এই আলুটা সিদ্ধ করে সকলে খাই। যখন ক্ষেতের থেকে অন সিজন আলু তোলার, আলুটা যখন একটু দাগ লেগে যায় বড় বড় আলুটা, তখন এই আলুটারে বাইক ফাড়াই দেয় আমাকে গার্জিয়ানি। তখন আলুটা সিদ্ধ করে যারা আলু তুলে তাগরে দেয়, লবণ মরিচ দিয়ে সিদ্ধ করে একটু কাঁচা মরিচ কাইটা দেয়, তখন ভালো লাগে। আর কেউ কেউ আছে তেলে মেলে দিয়ে ভালো করে দেয়। তো আমি আজকে কিন্তু সেই আলুটাই আমার কাকারা দিছিল বাইক থেকে উড়াইয়া। তো অনেক দিন কইছিল কাকায় থাকতে বললা ভাই, তো আমি থাকলাম না। তো কাকায় এক বস্তা আলু দিছিল, সে আনতে 4টা আলু বাইসা লইছি, লইয়া সিদ্ধ করছি। একটু জিরা বাটা দিছিলাম এর মধ্যে, তারপরে একটু হলুদ গুঁড়া দিছিলাম, একটু মরিচের গুঁড়া দিছিলাম, একটু লাল লাল লেগে। তো আমি এখন আবার পেস্টারে বাইজা মেজা সে আলুটারে সিদ্ধ করে একটা ডাইলা লাইছি, ডাইলা লইয়া অহনা আলুটারে আলুটারে অহন আবার তেলে চাইলাম। দইনার গুঁড়া দিলে কিন্তু আর একটু ভালো হইতো। আমি একটু দইনার গুঁড়া দিমু পরে দিয়ে, এখন না। আমি এটারে সিদ্ধ করে বাইজা মেজা রাইস কুকারে থিয়া দিমু, ইফতারের সময় খাইতাম। তো আমি এখন আলুটারে সিদ্ধ করে দিয়া লাইছি আলুটারে। তো এখন দেন কত সুন্দর হইবে আলুটা। অনেকে কিন্তু পছন্দ করতেন না আপনারা, কারণ সিদ্ধ আলুটা খুলনা শহরে কেউ খাইতে পারে না। সকলকে আলুর দম, আমরা কিন্তু এটা আলুর দম কই না, এটারে কই আলু ভাজা। তো এইভাবে সিদ্ধ করে আলুটারে ভাজা আমরা থুইয়া দিচ্ছি। এই যে দেখেন অনেক সুন্দর করে দন্না ভাতের দিয়ালাম, দন্না ভাতের দিয়ে একটা লাড়া দিয়ে দিন। এটা হচ্ছে গ্যারানের দন্না। এই দন্না ভাতাটাও কিন্তু কুমিল্লার টানছি আমি বাইকটা এবার সঙ্গে। তো দন্না ভাতা কিন্তু আজকে এই শেষ এটার মধ্যে। তো আমার কাকায় আলুরে দিচ্ছে মতন আমার একটু খাইতে মন চাইছে। দেশের আলু আলু হগলো কইলো কিনে আনতে খাইলেও মনে হয় না দেশের আলু। তো আমার দেশের থেকে আলু আই না মনে হয়েছে বাজ্যা খেতাম। তো ইফতারির সময় এই আলুটা আমি খাইলাম, এটা অন রাইস কুকারে থিয়ে দাম। তো আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই রেসিপিটা দেখবেন। আল্লাহ হাফেজ।